আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? বাড়ির সকলে ভালো আছে? আমরা আজকে কোন অঙ্ক শিখবো? তোমাদের গণিত বইয়ের 10ম অধ্যায়ের 14 নম্বর অঙ্ক। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা দেখায় অনেক বড় কিন্তু সহজ আছে। প্রশ্নে তোমাদের উল্লেখ করা আছে কি? প্রশ্নটা একটু পড়ি। তোমাদের বইয়ের 14 নম্বর প্রশ্ন আছে, ভূতলে কোন স্থানে একটি স্তম্ভে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি। অর্থাৎ একটা অঙ্কে কোণের মান কয়টা দেওয়া আছে? দুইটা। আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করে আর মাঝে দুইটা ত্রিভুজ হয়ে গেল। অঙ্কন করার পরে আমাদের দুইটা কোণের মধ্যে যে কোণের মান বেশি থাকবে, তাহলে কত? 60 ডিগ্রি কোণ বেশি, পূর্ণিমা ওরে কিন্তু কাছে রাখছে, আর 30 ডিগ্রি কোণ কম ওরে রাখছে ওই সাইডে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দুইটা কোণের মধ্যে যে কোণ 72 কোণের কাছে থাকে লম্ব দিয়ে কাছে, আর 72 কোণ থাকবে লম্ব দিয়ে। একটু বুঝতে পারছি? কোনো প্রশ্ন আছে? এরপরে আসি আমরা, মনে করি উচ্চতা। এই উচ্চতার এবি দ্বারা প্রকাশ করলাম। বইয়ে চাইছি উচ্চতা। উচ্চতা এবি সমান কত? h। সঙ্গে একটু মিটার উল্লেখ করে দেয়, মিটার কি করে? h মিটার। বুঝতে পারছি? এরপরে কি আছে? তোমার ধরি বিডি বাহুর মান বলছি কি 60 ডিগ্রি কোণ ওই বিন্দু দিয়ে 25 মিটার দূরে। এই অংশের মান ধরছি x, আর একটু কিন্তু প্রশ্ন উল্লেখ করা আছে কত মিটার দূরে? 25 মিটার দূরে। তাহলে মনে করি উচ্চতা b ইকুয়াল h মিটার, ধরি বিডি ইকুয়াল x মিটার। তাহলে বিসি বাহুর মান কি হবে? বিসি বাহু হবে কার যোগফল? x এর সঙ্গে 25 এর যোগফল। পাইছি x যোগ 25, কার মান? বিসি মান। এবার আমাদের একবার ডি বিন্দুতে কোণ তৈরি হয়েছে, তাহলে লিখি কি ডি বিন্দুতে উন্নতি কোণ। উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে যে বিন্দুতে কোণ হবে জয়া, এ বিন্দুতে কোণ হইছে না, তাহলে এ বি ডি ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। অপরদিকে সি বিন্দুতে উন্নতি কোণ কত? যে বিন্দুতে কোণ তৈরি হবে সে মাঝে থাকবে, তাহলে এ সি বি ইকুয়াল 30 ডিগ্রি। পাইছি? এবার প্রথমে ছোট ত্রিভুজ নিয়ে আলোচনা করব। কোন ত্রিভুজ? এ বি ডি। এই ত্রিভুজটা দেখছি কি সমকোণ ত্রিভুজ এ বি ডি হতে পারে। প্রতি বলতে আসো, এই ত্রিভুজটার নাম কি? এ বি ডি। সমকোণ ত্রিভুজ এ বি ডি হতে পারে। তাহলে সূত্র কি? এই যে কত ডিগ্রি কোণ আছে? 60 ডিগ্রি। লিখছি কি tan 60 ডিগ্রি। tan লিখছি কেন? sin cos না লিখে tan লিখছি যদি লম্ব আর ভূমি এই দুটো নিয়ে আলোচনা আছে তো। লম্ব আর ভূমির মান আছে, তোমার tan আছে। tan আসবে কেন? লম্ব আর ভূমির মান। বুঝছো? sin লিখতে পারতাম না, লিখি নাই কেন? অতিভুজ নিয়ে তো কোনো মান দেওয়া নাই। এটা লম্ব আর ভূমি যে দুটো বাহুর মান নিয়ে আলোচনা থাকবে সেই দুটো বাহুর জন্য কোন সূত্র? tan আছে। tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। tan এর সূত্র কি? লম্ব বাই ভূমি। এবার আমরা জানি কি tan 60 ডিগ্রির মান কত? √3। সোনালী tan 60 ডিগ্রির মান শুধু √3। কত? শুধু √3 আসলো। আর ওদিকে লম্ব বলতে লম্ব বাহুর মান কত? h। ভূমি বাহুর মান কত? x। প্রতি মনোযোগ দাও, তুমি তো মেধাবী ছাত্র, তোমার কাছে a প্লাস প্রত্যাশা করি। খেয়াল করো, বুঝছো? তোমরা সকলেই ভালো মেধাবী শিক্ষার্থী, কপাল আমাকে ভালো, তোমাদের মধ্যে শিক্ষার্থী আছে, শুকরিয়া আদায় করি। এবছর আমাদের বিদ্যালয় থেকে 100% পাস করছে, আল্লাহর সামনেও 100% পাস হবে, কিন্তু রেজাল্ট প্লাসে উন্নতি করতে হবে। তোমাদের মেধা অনেক ভালো আছে, তোমরা চেষ্টা করলে পারবা। তোমরা এদিক ওদিক মন আনসার করো না, বুঝছো? চলাফেরা করতে মেয়েদের ছেলেরা ডিস্টার্ব করতে পারে, কিন্তু জানা উচিত ছেলে মেয়েদের বিয়ের বয়স কত? 5-6 বছর ডিফারেন্স থাকা লাগে। তুমি যদি ট্রেনে পড়ো, তোমার সাথে যার সম্পর্ক ছিল তার বয়স কত হবে? তোমার যদি বয়স 15 হয় তার বয়স হবে 21-22। 21-22 থাকতে হবে। হ্যাঁ, যদি কম থাকে পরিবারের অশান্তি মারামারি কাটাকাটি, তুমি দেবে 100, হে দেবে 100। ঠিক আছে? শিক্ষার্থী আশীর্বাদ তাহলে tan 60 ডিগ্রি মান কত? লম্ব বাই tan 60 ডিগ্রি মান কত? √3।
লম্ব বলতে এইচ, ভূমি বলতে কি X. এবার আসে এই লেন দিয়ে এই লেন আড়াআড়ি গুণ বোঝো, আড়াআড়ি গুণ পূর্ণিমা তোমার ওই কোণার খুঁটির সাথে এই কোণার বেড়া, হ্যাঁ তাহলে কি আসে tan x এর সাথে √3 গুণ ইকুয়াল h সঙ্গে h। এবারে কি করলাম x থাকলো √3 কোথায় আসলো ভাগে। ভাগে। আমাদের মনে আছে শনিবার একটা পরীক্ষা নেব মাথা দিয়া গুরুত্বপূর্ণ মাশাআল্লাহ প্রশ্ন পরীক্ষা নেব, মনে সহকারে পরীক্ষাটা দেব চেষ্টা করবা খুব ভালো করা, এই পরীক্ষাটা দিলে ভালো করতে হবে, ঠিক আছে। এবার আসি x থাকলো h/3, আবার আসি ত্রিভুজ ABC, এবার পুরো ত্রিভুজটা দিছি কোন ত্রিভুজ সম্পূর্ণ ত্রিভুজ, তখন তো আমার এই ত্রিভুজের এই রেখাটা বাদ, কিন্তু সম্পূর্ণ ত্রিভুজের নাম কি ABC। এই ত্রিভুজ আবার লম্ব আর ভূমি নিয়ে আলোচনা আছে না, এটা কিন্তু আবার কিন্তু কোন সূত্রে গেছি tan, কত ডিগ্রি লিখছি 30 ডিগ্রি আছে, tan 30 ডিগ্রি সমান কত লম্ব বাই ভূমি। এবার লম্ব বলতে লম্ব বাহুর মান কত X. আর ভূমি বলতে ভূমি বাহু কোন বাহু যোগ করলে X plus এজন্য x প্লাস 25 হয়েছে, যখন একসাথে যুক্ত করব তখন যোগ হয়, আবার গুণ না। যুক্ত করার সময় কানেকশন দেওয়ার সময় কি হয় যোগ হয়। তাহলে তোমরা পাইছো এবার নম্বর পরিবর্তে x, ভূমির পরিবর্তে x প্লাস 25। এবার tan √3 মান কত পূর্ণিমা, tan √3 মান হচ্ছে 1/√3। এই লেনে করলেন কি হলো আড়াআড়ি গুণ করলাম, মানে ক্রস গুণ বলে, ইংলিশে বলে ক্রস গুণন, মানে ক্রস মাল্টিপ্লিকেশন, আর বাংলায় বলে ক্রস গুণ বা বজ্র গুণ। আর ওর সাথে ওর গুণ বসলো √3 থাকলো, শুধু x এর পরিবর্তে x এর মান কত পাইছিলাম বলো তো আমার স্টুডেন্ট, x এর মান কত ছিল h/√3 দিলে ওর পরিবর্তে h/√3 বসলো প্লাস 25 বসলো, √3 থাকলো প্লাস h এর কি হবে একটু পরে করতে চাই, ওদের মধ্যে লসাগু করতে, লসাগু কত √3। এবার h থাকলো ওর কি √3 আছে, এজন্য √3 এর সাথে 25 এর গুণ দিয়ে কি হবে 25 √3 হবে, কত 25 √3, ভিতরে কিন্তু কোন হইছে। এবার আবার আড়াআড়ি গুণ, ওর সাথে ওর গুণ, √3 h এর সঙ্গে আরটা √3 গুণ করে কি পেয়েছি √3 গুণ √3 h ইকুয়াল, ওরা কিন্তু বসে গেল, ওদের কোনো পরিবর্তন হইছে। এবার দুটো √3 তে একটা 3 আর h, আর h এর যা আছে থাকলো, এবার √3 h বসলো, ওই h প্লাস h এর কি হবে তারপর তোমরা সকলে পারো, এই থেকে সমাধান তোমাদের সকলের পারা দরকার। এরপরে মাইনাস 3টা h থেকে একটা h বাদ দিলে কয়টা থাকবে 3, 2টা h, পরে h থাকলো, কি কোথায় আসলো ভাগে, এই জায়গায় তীর উপরে সমানে তীর টিপ দিয়ে রাখো।